মুখ্যমন্ত্রী ৬০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছিলেন বুথ স্তরে মানুষের পরিষেবাকে পৌঁছে দেওয়ার জন্য। সে মতোই রাজ্যের বিভিন্ন প্রান্তে লাগাতার অনুষ্ঠিত হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান। সে মতোই পানিহাটি পৌরসভার ৩১ নম্বর ওয়ার্ডে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প খতিয়ে দেখতে হাজির হলেন পানিহাটির বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ। একই সাথে এলাকার একাধিক দাবি নিয়ে হাজির ছিলেন স্থানীয় মানুষজন। স্থানীয় বাসিন্দারা ইতিমধ্যেই লিপিবদ্ধ করেছেন মূলত নিকাশি ব্যবস্থা ও বেহাল রাস্তার সংস্কার। তারা আশাবাদী মুখ্যমন্ত্রীর এই প্রকল্পের মধ্যে দিয়ে সমস্যার সমাধান পাবেন তারা। ৫ নম্বর স্কুল থেকে ক্লাব পর্যন্ত যে রাস্তাটা আছে ১০ নম্বর রোড, সেই রোডটার যাতে সুরাহা করা হয়, কিছু ব্যবস্থা করা হয়, ড্রেনেজ সিস্টেম ঠিক করা হয়, নোংরা ফোংরা যাতে যেটা জবে সেটা যাতে ঠিক করে পরিষ্কার করা হয়, এই জন্য কমপ্লেন করছি। আমাদের পাড়ার সমস্যা তো প্রচুর। একটা হচ্ছে আমাদের পাড়ায় এখনও কাঁচা ড্রেন। মেইন ড্রেনটা যদি সমস্যার সমাধান হয় তাহলে আমার মনে হয় জলের সমস্যাটা অনেকটা মিটে যাবে। আমাদের এই যে আমাদের নির্মল আচার্য মানে বাবুদা আমাদের যে বললো স্কুল থেকে যে ক্লাব অব্দি যে রাস্তাটা, এরকম লিঙ্ক রোডগুলো প্রচুর খারাপ সময় বর্ষাকাল ছাড়াও জল জমে। তারপরের ব্যাপারটা হচ্ছে এটা স্কুল রোড, সমস্ত প্রায় ২০০০ ছাত্রছাত্রী এখানে স্কুলে পড়ে, পুরো জল ভেঙে তারা স্কুলে যাচ্ছে। এটাই হচ্ছে আমাদের সমস্যা। এই সমস্যার সমাধানগুলো যদি করে দিতে পারে আগামী দিনে তাহলে আমরা উপকৃত হব। পাশাপাশি পানিহাটির বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ অঞ্চলের মানুষজনের অভিযোগকে সহমত জানিয়ে বললেন, অঞ্চলটি সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়, যার জন্য দায়ী প্রমোটার চক্র। বড় বড় আবাসন তৈরির সাথে সাথে এলাকায় বাড়ছে জনসংখ্যা ও প্রমোটাররা তাদের কাজ সম্পন্ন করেই মুনাফা নিয়ে চলে যায়, কিন্তু পরিকাঠামোর উন্নয়নের কোনো ব্যবস্থাই করে না প্রমোটাররা, যার ফলে এই জমা জল বেহাল রাস্তা সহ্য করতে হচ্ছে সাধারণ মানুষকে। তবে মুখ্যমন্ত্রী পরিষেবা দেওয়ার যে উদ্যোগ গ্রহণ করেছেন তাতে ৩১ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষজন খুব তাড়াতাড়ি সুফল পাবেন। এখানে মুশকিল হচ্ছে এসবি বিজয়পুরের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জল। যেহেতু কড়াইয়ের মতো এখান থেকে জল বের করাই খুব মুশকিল। তবু আমি আসার পর গত ১০ বছরে দুটো নিকাশি হয়েছে ৪০ কোটি টাকার, এবং এই যে সামনে দিয়ে ড্রেন প্রায় ৪ কোটি টাকা খরচ করে ড্রেন, এবং সেই ড্রেনকে ৩ বছর পরিষ্কার করা। এবার ড্রেনের স্লাস তৈরি করে দিতে জলটা কিন্তু বেরিয়ে গেছে। আর এবার আমরা এসবিতে যেটা নতুন রাস্তা করছি এখন কংক্রিটের রাস্তা, যে রাস্তা ১০ বছরও নষ্ট হবে না। মোটারদের মুশকিল হচ্ছে কি, তারা আসছে ড্রেন তৈরি করছে না, উল্টো ড্রেনকে বন্ধ করে দিচ্ছে, মাল ফেলে ৫ তলা ৬ তলা বাড়ি তৈরি করছে। তাদের লাভাংশ নিয়ে তারা এলাকায় একটা দোতলা বাড়িকে ৬ তলা করলো, ৫টা মানুষ বাস করতো, ৬০টা মানুষ আসছে, তাদের কোনো দায়িত্ব তারা নিচ্ছে না। অতএব এই প্রমোটিং রাজকে যেটা চলছে বিজয়পুরে এসবি টাউনে, এটার প্রতি আমাদের লাগাম দিতে হবে। ব্যুরো রিপোর্ট, সময় বার্তা ডিজিটাল।